মার্কিন অর্থনীতিতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মীদের জন্য কিছুটা স্বস্তির বার্তা মিলছে। সাম্প্রতিক তথ্য বলছে মূল্যস্ফীতির তুলনায় দ্রুত বাড়ছে অনেক কর্মীর আয়, যার প্রভাব পড়ছে পরিবারগুলোর দৈনন্দিন ব্যয় ও জীবনযাত্রায়। তবে এই ইতিবাচক পরিস্থিতি কতটা স্থায়ী হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। জ্বালানি মূল্য বৃদ্ধি, নতুন শুল্ক ও মূল্যস্ফীতির সম্ভাব্য চাপ পরিস্থিতি বদলে দিতে পারে। কর্মীদের আয় বৃদ্ধির পেছনের কারণ এবং ভবিষ্যতের অর্থনৈতিক ঝুঁকি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে নিম্ন ও মধ্যম আয়ের কর্মীদের আয় সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন সরকারি তথ্য ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিশ্লেষণে দেখা গেছে, কর ছাড় এবং মজুরি বৃদ্ধির কারণে অনেক কর্মজীবী পরিবারের হাতে আগের তুলনায় বেশি অর্থ থাকছে, যা তাদের ব্যয়ও বাড়িয়েছে। মার্কিন শ্রম বিভাগের তথ্য অনুযায়ী 2026 সালের দ্বিতীয় প্রান্তিকে নিম্ন আয়ের পূর্ণকালীন কর্মীদের সাপ্তাহিক আয় আগের বছরের তুলনায় 5.5% বেড়েছে। মধ্যম আয়ের কর্মীদের আয় বেড়েছে 4.6%। একই সময়ে মূল্যস্ফীতি ছিল 3.9%, অর্থাৎ অনেক কর্মীর আয় মূল্যস্ফীতির চেয়েও দ্রুত বেড়েছে। ব্যাংক অফ আমেরিকা ইনস্টিটিউটের তথ্য বলছে, কর পরবর্তী আয় জুন মাসে 2023 সালের পর সর্বোচ্চ গতিতে বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের ব্যয় শুধু নিত্য প্রয়োজনীয় পণ্য নয়, অন্যান্য খাতেও বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, কর ছাড়, চাকরি পরিবর্তনের মাধ্যমে বেশি বেতন পাওয়া এবং অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করার সুযোগ এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধি, নতুন শুল্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। ফলে বর্তমান স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তবুও শ্রমবাজারের স্থিতিশীলতা ও আয় বৃদ্ধিকে কর্মজীবী মার্কিনদের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।